আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আমি এই মুহূর্তে আছি সুলতানুল আরেফিন হযরত সুলতান বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহের দরগা শরীফে, চিটাগাঙে। বায়েজিদ রহমতুল্লাহ আলাইহি ছিলেন মাতৃভক্তির পথিকৃৎ। সারা রাত্র উনার মায়ের শিয়ারে উনি পানি নিয়ে দাঁড়িয়েছিলেন। মায়া পানি চেয়েই ঘুমিয়ে গিয়েছিলেন এবং এরপরে উনি আর মায়ের ঘুম ভাঙাননি। সেই ভোরবেলায় যখন মা ঘুম ভাঙলো, তখন দেখলেন যে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তখনও তার শেয়ারে দাঁড়িয়ে। সেই মা ভক্তির পথিকৃৎ হযরত বায়েজিদ বোস্তামি চিটাগাঙে আসলেই সবাই আসে। আমরাও আসলাম এবং আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম। এখানে আরো আপনার এখানে মাজার আছে এবং এই মাজারের চারপাশে বিভিন্ন উনার যে খাদেম বা মোতোয়াল্লি, তিনাদেরও কিছু কবর আছেন। এবং এইখানে ভিতরে এই যে এখানে ভিতরে ওনার দরগা শরীফটা এই যে ভিতরে, এবং এই পাশে মহিলাদেরও নামাজ ইবাদত করার স্থান আছে। এই পাশে পুরুষদেরও ইবাদত করার সুযোগ আছে। প্লেন ল্যান্ড থেকে একটু উপরে, ছোট্ট একটা পাহাড়ের উপরে এই দরগাটা, এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 150 ফিট মতো উপরে। এবং এই উঠতে বাম পাশে এবং ডাইন পাশে ওনার খাদেম বা মোতোয়াল্লিদের বেশ কিছু কবর আপনারা দেখতে পাচ্ছেন। এইটা দরগা শরীফের বাহিরের গেট, এবং এইদিকে এই যে আপনারা প্রবেশদ্বার দেখতে পাচ্ছেন, এবং এইখানে এই যে একটা মসজিদ আছে। এই সুলতান বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাহির নামে একটা জামে মসজিদ আছে, 2 নম্বর জালালাবাদ ওয়ার্ড, বায়েজিদ বোস্তামি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম। এবং এই সামনে সামনে এই যে সেই ঐতিহাসিক সেই পুকুরটি, এবং এই পুকুরে আপনার গজারি মাদারি, অর্থাৎ আমরা লোকাল ভাষায় যেটাকে বলি কচ্ছপ, সেই অনেক বড় বড় কচ্ছপ এখানে আছে। এবং আপনারা দেরকে আমি দেখাচ্ছি যে দেখেন একটা কচ্ছপকে মানুষ কিভাবে এই যে খাবার খাওয়াচ্ছে, বা কত বড় একটা কচ্ছপ। এই যে আপনাদের দেখানোর সুযোগ করে দিচ্ছে, এই যে দেখেন মানুষ এই যে খাবার খাওয়ানোর চেষ্টা আছে। যদিও এই কচ্ছপ ধরা বা কচ্ছপকে বিরক্ত করা বা সবকিছু বারণ আছে, তা সত্ত্বেও মানুষ এই যে দেখেন এই যে করতেছে। এবং হয়তো যেগুলো করতেছে কিছু কুসংস্কারও আছে, তারপরেও মানুষ তার বিশ্বাস এবং ধর্মবিরতা থেকে এগুলো করে। এগুলো খারাপভাবে নেওয়ার কিছু নাই। যাই হোক, এইটা হচ্ছে পুকুর, এবং এখানে অনেক গজারি মাদারি বা প্রচুর পরিমাণে আমরা যেটাকে কচ্ছপ হিসেবে চিনি, এবং অনেক বড়। এমনও আছে যে 1 মন ওজনেরও কচ্ছপ আছে। দেখেন এই কচ্ছপটা কত বড়। এই যে কচ্ছপটা নড়তেছে এবং মানুষটা তাকে ধুয়ে দিচ্ছে, পানি দিচ্ছে এবং খাবার দিচ্ছে, আপনারা দেখতে পেলেন। তো যাই হোক, সুপ্রিয় ভিউয়ার্স, আবারও কোনো একটা দর্শনীয় স্থান বা কোনো একটা কিছু নিয়ে আবারও আমরা চলে আসব আপনাদের মধ্যে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন এবং আমাদের আপনাদের দোয়ার মধ্যে রাখুন। আজ শুক্রবার, আমাদের মতো সাধারণ মানুষের আজ খুব গুরুত্বপূর্ণ দিন। এই দিনে যে কোনো দোয়া বা যে কোনো আমল খুব কবুল হয়। তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আমাদের জন্য দোয়া করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।